আমার ফ্লাইট হচ্ছে 5টা 45 মিনিটে। আমি আসছি সাতক্ষীরা থেকে, কিন্তু আমার ওখান থেকে আসতে প্রায় 6 থেকে 7 ঘন্টা সময় লাগে। এখন আমার একটু আগে না আসলে আমি গাড়ি পাবো না। তা আসলাম সকালে এবং পৌঁছালাম সকালে 6টার দিকে, কিন্তু এখন আমার ফ্লাইট দেখছি সব ক্যান্সেল দেখাচ্ছে। এখন জানি না কী হবে। দেখি আমার 5:30টার সময় যখন ফ্লাইটটা হবে আমি আর একবার ভিতরে গিয়ে একটু চেক করবো কী হয় আর কি। আমি হচ্ছে আবুধাবি। না, আমি তো এখানে একাই আছি, আর আমার সাথে তো আরও হয়তো আছে অনেকে, কিন্তু আমি তো এখানে আছি আর কি। ওখানে আমি কর্মস্থলে আছি আজ 15 বছর ধরে। না, আমার এখনো সময় আছে, মানে আমি একটা ভিসার মেয়াদ তো থাকে আপনার 6 মাস, তার ভিতরেই অ্যাটেন্ড করতে হবে, কিন্তু এটা কতদিন চলবে এটাই তো কথা। কেন হয়েছে ওই যে যুদ্ধের কারণে নাকি প্লেন নাকি যাত্রী যে কালকে কালকে ফ্লাইট আসছিল, কালকে আসছিল, পরে কালকে রিটার্ন করে দিছে, ফ্লাইট নাকি বন্ধ। তো আজকে আবার ওর ফোনে মেসেজ আসছে যে আজকে সকাল 9টার ভিতরে থাকতে হবে। তো আজকে সকাল 9টা বাজে আসছে পরে কাউন্টারে বলছে যে 10টার আগে কাউন্টার খুলবে না। পরে 1 ঘন্টা পরে 10টা কাউন্টারে গেছে, পরে বলছে যে কনফার্ম ডিসিশন জানাতে পারবে না যে প্লেন আছে কি না। তো এইটাই এখনো ওয়েট করতেছি সৌদি আরব। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। আমরা আগামী কালকে আসছিলাম বিমানবন্দরে। আসার পর আমাদের টিকিটটা চেক দেই, দেখার পর আমাদের ফ্লাইট ছিল আজকে সকাল 8টার দিকে। 8টার দিকে যখন ছিল তখন 8টার দিকে আইসা দেখি আমরা সকাল 4টার দিকে আমরা এয়ারপোর্টে আসছি। আসার পর দেখে টিকিট এটা ক্যান্সেল হয়ে আসছে। টিকিট ক্যান্সেল হয়ে আসছে, পরে আমরা যোগাযোগ করলাম ওইখানে ভিতরে যাইয়া, বলছে এটা ক্যান্সেল হয়ে আছে, এটা পরবর্তী সময় এটা বলা হবে কখন এটা দেওয়া হয়, এমনিতে কিছু হয় না। তারপর রুট ছিল এটা মানে এয়ার আরবিয়া আপনার দুবাই হয়ে সৌদি আরব দাম্মাম। তো এখন আমরা দেখতেছি যে আপনার জেদ্দাতে অথবা দাম্মামে ডাইরেক্ট ফ্লাইট পাই কিনা। তো ডাইরেক্ট ফ্লাইট পাইতেছি, কিন্তু তাও সমস্যা হয়, মানে ফ্লাইট হইতেছে না। মানে সব কিছু ওকে আছে, কিন্তু ফ্লাইট হইতেছে না, এই আর কি। কাতার যাবো, ফ্লাইট 3টাতে 15, এখন তো কিছু বলে নাই, সময় আছে তো। আমি ওখানে কল দিয়ে আসছি, বলতে এখন চালু আছে জানি না। না, একটু পরে যাবো, ভিতরে যাবো একটু পরে। আমরা আসছি আমার বাবাকে পরশুদিন দিতে আসছিলাম। আমার বাবার বাংলাদেশ এয়ারলাইন্স ছিল 1টা বাজে ফ্লাইট। আমার বাবা যেতে পারে না, আমার বাবার যাইতে বলছিল, বাবা আসছিল, ফ্লাইট ক্যান্সেল হয়েছে কিসের জন্য জানি না। আবার আমাদের আসতে বলছে আজকে। আমরা আসছি, এখন এই যে আমার বাবার ভিতরে গেছে, আজকে যাইতে পারবো নাকি পারবো না এটা ঠিক না। সৌদি আরব রিয়াদে বাংলাদেশ এয়ারলাইন্স, আজকে যাইতে পারবো নাকি পারবো না এটা ঠিক না। আমার ফ্লাইট ছিল গত পরশু শনিবার রাত্রে 2টা 45-এ, তো আমাকে ক্যান্সেল দেখানো হয়েছে। এখন পর্যন্ত আমি কোনো কিছু জানতে পারি নাই। আমি যাব জর্দান, কিন্তু আমার ফ্লাইট ছিল ঢাকা টু কুয়েট টু জর্দান। তো আমাকে এখনও দেখাইতেছে ক্যান্সেল দেখাইতেছে, তো এখনও আমি কোনো আপডেট জানতে পারি নাই। হ্যাঁ, যোগাযোগ করছি, কিন্তু ওইখান থেকে কোনো কিছু জানানো হচ্ছে না, এখনও জানতে পারতেছি না। আমরা ভিতরে গেছিলাম বুকিং করার জন্য, সেখান থেকে বললো যে আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হেড অফিসে যেতে। আমরা ওখানে চলে গেলাম, সেখানে যাওয়ার পরে বললো যে ভাই ক্যান্সেল, সব ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে, দাম্মাম, জেদ্দা, রিয়াদ সব ক্যান্সেল করা হয়েছে, ঠিক আছে। তো এখন বলতেছে আপনারা অপেক্ষা করেন, এখন কখন ফ্লাইট চালু হবে সেটা বলা যাচ্ছে না। ফ্লাইট ছিল দুপুর 1টা, আজকে দুপুর 1টা 10টায় আপনার চেকিং চালু হওয়ার কথা ছিল, কিন্তু সব চেকিং বন্ধ হয়ে গেছে। এখন কখন চালু হবে সেটা বলতে পারতেছে না। আমি ওখানে কোম্পানিতে জব করি, ড্রাইভিং করি। সময়সীমা বলতে আমাদের তো এখন তো সময়সীমা না, ভিসার মেয়াদ তো শেষ হয়ে যাচ্ছে, আর 2 দিন আছে ভিসার মেয়াদ। এখন তো ইকামার মেয়াদ তো শেষ হচ্ছে, এখন আমরা কী করবো এটা বুঝতে পারতেছি না। তো আপনাদের বললাম, কোম্পানির সাথে যোগাযোগ করছি, তারা বলতেছে আগে এখানে অবস্থা দেখে তারপর তারা ভিসার একটা সমঝোতার মধ্যে আসবে। আগে এখানে কি হবে না হবে সেটা আমাকে জানতে বলছে।